সেদিন একজন ওসমান হত্যার বিচার নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য ১৪শত সাহাবী যখন শপথ নিলেন, সাহাবীদের সেই শপথ দেখে কুরাইশরা হযরতে ওসমানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। ঠিক না বলেন? আজকে মুসলিম রাষ্ট্রগুলো যদি মুসলমান বলতো, আমার ভারতে যদি একজন মুসলমানের শরীর থেকে রক্ত ঝরে, বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুদের শরীর থেকে রক্ত ঝরানো হবে। আজকে সৌদি আরব যদি বলতো, আমেরিকায় মুসলমান যারা তাদের শরীর থেকে রক্ত ঝরানো হয়, তাহলে সৌদি আরবের মধ্যে যারা খ্রিস্টানরা, মুসলিমরা যারা আছে, তাদের শরীর থেকে রক্ত ঝরানো হবে, ইহুদিদের শরীর থেকে রক্ত ঝরানো হবে, বিশেষ করে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। এরকম একটা হুমকি যদি দিত, আমার মুসলমানদের শরীরে আঘাত করার কোন দুঃসাহস কোন কাফেরের দৃষ্টি পেত না। ঠিক কিনা বলেন? আজকে আমরা এমন একটা সময়ে এসে কথা বলছি, যে সময়টাতে গোটা দুনিয়ার মুসলমানরা আজকে নির্যাতিত। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা আজকে নির্যাতিত। ঐতিহাসিকরা বলছেন প্রায় 2,82,000 বাড়িঘর বোমা মেরে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। প্রায় 6 লক্ষ নারী পুরুষ শিশু আজকে ঘর হারা, বাড়ি হারা ফিলিস্তিনের মধ্যে। আজকে আমার পার্শ্ববর্তী দেশ ভারতে মুসলমানদের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মসজিদগুলোকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আজকে বসনিয়া, চেচনিয়া, বিশেষ করে সোমালিয়াতে মুসলমানদেরকে ফাঁকির মতো গুলি করে মারা হচ্ছে। আজকে গোটা দুনিয়ার মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। একটা পিঁপড়ার যেই দাম, বর্তমানে মুসলমানদের সেই দাম নাই। আজকে গোটা দুনিয়াতে মানুষ আছে 800 কোটি, এর ভিতরে মুসলমান 200 কোটি। সংখ্যার দিক দিয়ে হিসাব করলে মুসলমান বেশি। তো মুসলমান যখন বেশি, তারা নিরাপত্তায় থাকার কথা। ঠিক কিনা বলেন? কিন্তু না, তারা আজকে বেশি নির্যাতিত। অথচ এমন একটা সময় ছিল এই পৃথিবীতে যখন মুসলমান ছিল সংখ্যায় কম, কাফের ছিল সংখ্যায় বেশি। কিন্তু দেখা গেছে সেই কম সংখ্যক মুসলমানরা বেশি সংখ্যক কাফেরদেরকে মার দিয়েছেন। ঠিক না বলেন? তখন তো মুসলমানদের ইতিহাসে মার খাওয়ার ইতিহাস ছিল না। ছিল না। কিন্তু বর্তমানে 200 কোটি মুসলমান, তবু আমরা মার খাচ্ছি। প্রিয় উপস্থিতি, এমন একটা সময় ছিল যেই সময়টাতে গোটা দুনিয়ার আনাচে কানাচে কোন মুসলমান যদি নির্যাতিত হতো, নিষ্পেষিত হতো, অত্যাচারিত হতো, সাথে সাথে প্রতিবাদ, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু হতো। অথচ আজকে গোটা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত। কিন্তু কোন মুসলমানের নাই কোন প্রতিবাদ, নাই কোন জবাব। ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরামদের জামানায় পৃথিবীর পূর্ব পার্শ্বে
পৃথিবীর পশ্চিম প্রাচ্যে কোন মুসলমানের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ত, সাহাবায়ে কেরাম সাথে সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ঠিক কিনা বলেন? আজকে প্রতিবাদ আছে? আজকে ফিলিস্তিনে আমার মা বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, ফাঁকির মতো গুলি করে মারা হচ্ছে। আজকে সৌদি আরব নিশ্চুপ, আজকে কাতার নিশ্চুপ, আজকে আরব আমিরাত নিশ্চুপ, আজকে পাকিস্তান নিশ্চুপ, আজকে তুরস্ক নিশ্চুপ। তারা যদি কথা বলতো, যদি তারা বলতো আরেকজন আমার কলিজার টুকরো মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে, এই বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের মতো দেশকে চিরতরের জন্য মুছে ফেলা হবে, এরকম একটা প্রতিবাদ যদি করতো, একজন মুসলমানের গায়ে আঘাত করার সাহস কোন কাফেরের বাচ্চার হাসনা। ঠিক কিনা বলেন? আজকে প্রতিবাদ আছে? প্রতিবাদ নাই। অথচ সাহাবায়ে কেরাম মাত্র একজন মুসলমানের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি ঝরত, সাথে সাথে যুদ্ধ ঘোষণা। সাহাবায়ে কেরামদের জবানায় এখন প্রতিবাদ আছে? নাই। সম্মানিত হাজিরিন, হুদায়বিয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর এসেছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। হযরতে ওসমানকে শহীদ করা হয়েছে। এই খবরটা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে এসেছে, নবীজি শত সাহাবী নিয়ে শপথ শুরু করলেন। নবীজি শত সাহাবী নিয়ে শপথ শুরু করলেন এবং বললেন, আমার ওসমান হত্যার বদলা না নেওয়া পর্যন্ত আমরা একজন সাহাবীও বাড়িতে ফিরে যাব না। সুবহানাল্লাহ। একজন ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা একজন সাহাবীও বাড়িতে ফিরে যাব না। ১৪০০ সাহাবীদের সেদিন সেই শপথ দেখে আল্লাহ তাআলা বলেছিল, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমরা যে শপথ করেছো আমি আল্লাহ তোমাদের উপরে একমত। আল্লাহু আকবার বলেন। সেদিন একজন তো কোনো প্রতিবাদ নাই, আমরা মুনাফিক হয়ে গেছি, আমরা তো কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে গেছি। এই জন্য আজকে মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, বিদায় হজ্জের সময় কোন হজ বলেন না, বিদায় হজ, বিদায়ী হজ্জের সময় সাহাবী ছিল ১,১৪,০০০। ১,১৪,০০০ সাহাবী। এই ১,১৪,০০০ সাহাবী আর বর্তমানে মুসলমান কত? ২ কোটি। এসে ১,১৪,০০০ সাহাবীদের ইতিহাস আপনি দেখেন, কোন সাহাবী কি কোন জায়গায় গিয়ে মারি খেয়েছেন এরকম ইতিহাস আছে? তাবিনদের জামানায় আছে? তাবিনদের জামানায় আছে? নাই। অথচ বর্তমানে ২০০ কোটি মুসলমান, তবু আমরা মার খাচ্ছি। অথচ আগের জামানায়, বিশেষ করে সাহাবায়ে কেরামদের জামানায় মুসলমানদের ইতিহাসে মাইর দেওয়ার ইতিহাস আছে, মাইর খাওয়ার ইতিহাস নেই। বদরের যুদ্ধে ৩১৩ জন ১,০০০কে মেরে দিয়েছি আমরা। উহুদের যুদ্ধে ৭০০ জন ৩,০০০কে মেরে দিয়েছি আমরা। খন্দকের যুদ্ধে ৩,০০০ ১০,০০০কে মেরে দিয়েছি আমরা। তারপর তাবুকের যুদ্ধে ৩০,০০০ ৪০,০০০কে মেরে দিয়েছি আমরা। মুতার যুদ্ধের মধ্যে মাত্র ৩,০০০ ২ লক্ষ কাফেরকে মেরে দিয়েছি আমরা। ঠিক কিনা বলেন? আজকে ২০০ কোটি মুসলমান, তবু মার খাচ্ছি, তবু মার খাচ্ছি, পদে পদে লাঞ্ছিত, অপমানিত। যেদিকে যায় সেদিকে আজকে মুসলমানরা নাচের পুতুল হয়ে গেছে। ঠিক কিনা বলেন?
অথচ মুসলমানরা ছিল সম্মানিত জাতি। আসেন আমরা এবার মাইর কেন খাচ্ছি, কেন পদে পদে আমরা লাঞ্ছিত? একটা হাদিস শরীফ শুনেন এবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসমাতিহা। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের উপরে এমন একটা সময় আসবে যে সময়টাতে ও মুসলিমরা মুসলমানদেরকে মারার জন্য একদল আরেক দলকে এমন ভাবে আহ্বান করবে, ডাকবে, যেমন ভাবে খাবারের প্লেটের দিকে মানুষদেরকে ডাকা হয়। এসে খাবার যখন তৈরি হয় একজন আরেকজনকে ডাকে না? বলেন না আপনারা, ডাকে না? ডাকে। আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আমার উম্মতের উপর আসবে যে সময়টাতে অমুসলিমরা, কাফেররা মুসলমানদেরকে মারার জন্য এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে আহ্বান করবে। এসে বর্তমানে করছে কি করছে না? বলেন না। আমেরিকা ইসরায়েলকে আহ্বান করছে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য, ঠিক না? বলেন না। আজকে আমেরিকার আহ্বানে ইরাকের মধ্যে মুসলমান মারা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমান মারা হচ্ছে, মায়ানমারে মুসলমান মারা হচ্ছে, এমনকি ভারতের মধ্যে মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক না? বলেন। শুধু তাই নয়, আমার জন্মভূমি বাংলাদেশের মধ্যেও ভারতের অর্ডারে আল্লামা সাঈদীকে শহীদ করা হয়েছে, ঠিক কিনা বলেন। এই ভারতের অর্ডার আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন। আমরা আজকের মাহফিল থেকে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের মধ্যে আপনারা মানুষ হত্যা করার বিচার যখন করবেন, সবার আগে আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে আপনারা তাদের বিচার আগে করতে হবে, ঠিক কিনা বলেন। আপনারা যদি তাদের বিচার করতে না চান, আমরা বাংলার তাওহীদি জনতা সাঈদী হুজুরের বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে যে মুসলিমদেরকে মারার জন্য এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে আহ্বান করবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, ওগো আল্লাহর নবী, আমরা কি সেদিন সংখ্যায় কম থাকবো? তখন রাসূল বললেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, বরং সেদিন তোমরা সংখ্যায় বেশি থাকবে, সংখ্যায় তোমরা বেশি থাকবে, তবু মাইর খাবে। আচ্ছা, সাহাবীদের জমানায় মুসলমান বেশি ছিল নাকি আজকের জমানায় বেশি? বর্তমানে বেশি না? কোথায় বিদায় হজ্জের দিন 1,14,000 আর কোথায় 2 কোটি? আকাশ পাতাল তফাৎ না? আল্লাহ রাসূল বললেন, বরং তোমরা সংখ্যায় বেশি থাকবে, কিন্তু তোমাদেরকে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা হয়ে যাবে বন্যার পানিতে ভেসে আসা ফেনার মতো। বন্যার পানির মধ্যে ফেনা হদিন বাসি নয়, আমরা হন নব এসে ফেনান পানি জিজ্ঞে দেয় কেন যাগই, কি আয় জিজ্ঞে ঠেলা মারি কেন যাগই। আল্লাহ রাসূল বলেন, সেই সময়টাতে মুসলমানরা বন্যার পানিতে ভেসে আসা ফেনার মতো হবে। অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে যেদিকে যেতে বলবে সেদিকে যাবে, যেটা করতে বলবে সেটা করবে। মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দালালে পরিণত হবে, ঠিক না বলেন। এখন হয়েছে কি হয় নাই? বলেন না আপনারা, হয়েছে কি হয় নাই? আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আজকে ভারত যেটা বলছে বাংলাদেশকে সেটা বাংলাদেশ করছে, ঠিক না বলেন না। আজকে ভারত যেটা করতে বলছে আমার দেশকে, আমার দেশ সেটা করে দেখাচ্ছে।
ঠিক না বলেন না? মুসলমান আজকে সেই ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আমরা বলছি আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনারা শুনেন নাই? মুসলমান আপনি কোথায় আছেন? আজকে ভারতকে খুশি করার জন্য বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন না? মুসলমান আমার পরিচয় নয়, আমার পরিচয় আমি একজন বাঙালি। নাউজুবিল্লাহ বলেন না? এগুলো কাদের খুশি করার জন্য? ভারতকে খুশি করার জন্য। না হয় মুসলমান কিভাবে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কথা বলতে পারে? যারা বলবে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না তাদের কি ঈমান থাকবে? ছোট করে হয়ে যান আমরা। আজকে আমরা কোথায় আছি? বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আমাদের সংবিধানে শরিয়া আইনে বিশ্বাস করতে হবে, এটা লেখা নাই। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহু আকবার, কত বড় কথা! আজকে তারা আবার সেই বাউলদের পক্ষে নিচ্ছে, যেই বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, আজকে তারা সেই বাউলদের পক্ষ নিয়েছেন। ঠিক না বলেন না? তাহলে তারা ইহুদি খ্রিস্টানদের দালালি করছেন না? অবশ্যই। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের উপরে যে তারা সংখ্যায় বেশি থাকবে, কিন্তু তারা ইহুদি খ্রিস্টানদের দালালে পরিণত হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহ রাসূল বলেন তখনকার সময়ে মুসলিমদের অন্তর থেকে মুসলমানদের ডর ভয় আল্লাহ তুলে নিবেন। আপনারা বলেন এবার এখন কি বর্তমানে আমরা মুসলমানরা কাফেরদেরকে ভয় করছি নাকি তারা আমাদেরকে ভয় করছে? আমরা ভয় করছি তাদেরকে। ঠিক না বলেন না? বর্তমানে কাফেরদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা মুসলমানরা ভয় করছি। আল্লাহ রাসূল বলে গিয়েছেন আজকে যদি ইহুদি খ্রিস্টানরা মুসলিমরা যে মুসলমানদেরকে ভয় করত, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে মারতে পারত? ভারতে মারতে পারত? পারত না। আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে আমার উম্মতের, যে সময়টাতে অমুসলিমদের অন্তর থেকে মুসলমানদের ভয় আল্লাহ তুলে নিবে। এ তুলি না লয় হন না। অথচ মুসলমান এমন একটা সময় ছিল যে সময়টাতে মুসলমানদেরকে কাফেররা ভয় করত। মুসলমান যেই রাস্তা দিয়ে হেঁটে যেত সেই রাস্তা দিয়া কাফেরের গোষ্ঠীরা হাঁটতো না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে মুসলমানরা 1 মাসের দূরত্বের মধ্যে এখনো, অথচ 1 মাসের দূরত্ব রাস্তা এখনো তারা দূরে, তখনও কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদের ভয় আল্লাহ তাআলা ডুবিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অথচ এখন তো মুসলমানরা নাচের পুতুল হয়ে গেছে। আজকে মুসলমানরা কাফেরদেরকে আজকে ভয় করছে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো বন্ধু, সেই রাস্তা দিয়া শয়তান হাঁটতো না, আর শয়তান নামের মানুষরা হাঁটতো না। আল্লাহু আকবার বলেন। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা দিয়ে মানুষ নামের শয়তানরা হাঁটতো, ভয়ে পালিয়ে যেত, ঘর থাকতো, ভয় থাকতো। অথচ আজকে আমরা মুসলমানরা কাফেরদেরকে ভয় করছি। এটা আল্লাহ রাসূলের ঘোষণা।